আপনি বরফ পানিতে চুবাই রেখে এখন বিক্রি করতেছেন, তাহলে ওজন বাড়ছে না? কতদিন রাখবেন? নিচে নামান, নিচে নামান, আপনি নিচে নামেন, খাতাটা দেখান। এই নিচে নামান। নিচে নামতেছে না কেন? আজকের হলে আপনি এই যে বরফ পানি এই বরফ দিয়ে আপনি দেখছেন হচ্ছে এটা তো দুইটা জিনিস হচ্ছে, আপনি বরফ দিয়ে এইটা যদি তাজা মাংস হয় তাহলে তো বরফ দিয়ে রাখারও যুক্তি নাই। আর আপনি ওজন বাড়াচ্ছেন কেন? এটা তো এই মাংস যদি আমি বরফ পানির মধ্যে অনেকক্ষণ রেখে দেই, তো মাংসের ওজন তো বেড়ে যাবে 200 গ্রাম। ওজন বাইরে যাবে, এটা তো এখন বেচতেছি না। এই যে ধরেন এভাবে কাটতেছি না, এই যে বরফের মধ্যে রেখে দিচ্ছি। বরফ না দিলে ভাইয়া নষ্ট হয়ে যায়। নষ্ট হবে। কেন নষ্ট হবে? কিছু মাল 70 বিক্রি আরে আজকে যদি আপনি তাজা মুরগি হয় তাহলে নষ্ট হবে। ভাইয়া তাজাই, যেমন কিছু মাল থাকে, যেমন এই যে মালটা রয়েছে, আপনি কোত্থেকে মাল কেনেন? আমাদের এই যে গাড়ি থেকে এই গ্যাস মোড়ে, কোন গাড়ি থেকে? এই যে ফ্রেশ কাটের মাল আছে। কোন ফ্রেশটা? দোকানের নাম কি? এটা ফ্রিজিং করা আছে। সরার মোল্লা দেন। সব আজকে ভাইয়া, আজকে এই বরফ দিতে তো প্রচুর মাংস আপনার। এই সবই ফ্রোজেন মাংস। কি পরিমাণ মুরগি কিনেছেন আর সেই মুরগি থেকে কি পরিমাণ মাংস আছে রসিদগুলো দেখাবেন। এই যে দেন, রসিদ দেখান। রশিদটা এখনো দেয়। কাজ বন্ধ রাখেন এখন। যেমন মুরগি যে এই যে দেখেন ফ্রোজেন মাংস কিভাবে রেখে এগুলো দিচ্ছে, কবে? মানে এই মুরগিগুলো কবে? সব আজকে দাদা। না সব আজকে হয় কি করে? আজকে সকাল থেকে মাল কাটতেছি না, যদি আপনি এত ফ্রোজেন মাংস রাখছেন, এটা কি? যে এখান থেকে আমরা মুরগি কিনি। আজকে এখান যদি থেকে কিনেন? তাহলে এই cash এভাবে পাওয়া ভিজায় রাখছেন কেন? দোকান এটা আর এটা কে কিনে আলাদা? এটা আলাদা, ওটা আলাদা। একই দেখে আপনি ক্যাশ মো দেন। ক্যাশ মামা তো এখনো দেয় না। ওনাকে যেমন ডাক আমরা নিয়ে যে আসেন তো মুরগি কিনছি দোকানদারকে। না, ওনার কাছ থেকে এর মধ্যে নেই মানে আপনার কয় মূল্য কত বলবো? কি করে দিবে? ফ্রেশ কাট থেকে কিনেন আপনি মুরগি সব সময়। ফ্রেশ কাটের মালিক। ফ্রিজ এখন কি পরিমাণ মুরগি আছে? এটা শুধু বরফ। ফ্রিজ চালু না, মানে বরফ আপনার দিয়ে লোক আছে আর? যে আমার মহাজন গেছে এক জায়গায়। ফ্রিজে কি আছে? ফ্রিজে কিছু নেই, শুধু এই এক লোটা মাল ফ্রিজ করার জন্য। দেখান আর। আচ্ছা, এখানে এই দোকানে আর কি আছে? আইসের মতো ভিজায় রাখছেন। আরেকজন স্টাফ দেখলাম না? আরেকজন স্টাফ দেখেছি আমি। মালিক কতটা আনহাইজেনিক এটা দেখেন। কয় কেজি মাংস আছে ফ্রিজে রেখেছেন? এবং ওজনও বাড়ানোর একটা পাইকার, এটা কিন্তু ওই যে এটা তো ওজন বাড়বে। লাভ দিয়ে নিচে নামো। নিচে নামেন। এটা হলো কালকার রিস। আপনি মাংস ফ্রিজিং পানিতে চুবিয়ে রেখে ভিজিয়ে রেখে এখন বিক্রি করতেছেন ওজন বাড়ানোর উদ্দেশ্যে। না দাদা, ওই জিনিস করে তা না হয় এগুলো কতদিন থাকবে এখানে? নষ্ট হয়ে যাবে। কতদিন থাকবে? একটু পরে উঠে এলাম, উঠায়া দিয়ে দেবো। হ্যাঁ, একটু পরে উঠে এখন ওজন দিয়ে দিবেন, তাই তো? আপনি তো বললেন এখানে দেন না মুরগি, এখানে তো মুরগি দিচ্ছেন আপনি ফ্রেশ কাট। আমাদের 24 থেকে দিয়েছেন তো। মানে গাড়ি থেকে আপনি নিচে নামতে পারছেন না আপনাকে? 320 মুরগি তাজা দিয়েছেন। মুরগি বিক্রি করে এটা হলো ভাইয়া কালকার ছিল। হাউস থেকে আপনি কাটা মুরগি গাড়িতে করে এনে দেবে। হ্যাঁ, লাইভ মুরগি বিক্রি করেন, ওটাই ঠিক আছে। কিন্তু এখানে ওই যে ফ্রিজে এখানে গ্রামের মধ্যে আপনি এখানে টানেন, বাড়ি টানেন, নষ্ট হয়ে যাবে। এক লগে তো এই গরমে নষ্ট হয়ে যাবে। এই যে ধরেন আপনার তাহলে এতগুলো কাটার দরকার কি? নষ্ট হয়ে যাবে আর কেন এত কেটে রাখবেন কেন? বলা যায় গেছে কাস্টমার টান দেন, বাইরে টান দেন।